শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক চেস করে এশিয়া কাপের সুপার ফোরে দারুণ কিছুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ভারতের বিপক্ষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্যাটিং লাইনআপ। আর এরপর তো পাকিস্তানের সাথে ১৩৫ রানও তাড়া করতে না পেরে কুৎসিত ব্যাটিংয়ে এশিয়া কাপ থেকেই বিদায়। গত এক বছরে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা এমনই, এক ম্যাচে ভালো তো পরের ২ ম্যাচে যাচ্ছে তাই ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৬ রান তাড়া করতে নেমেই মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া আরেকটা প্রশ্ন সামনে এনে দেয়। দীর্ঘদিন ধরে চলতে থাকা এমন ব্যর্থতার জবাব কে দেবে? ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন কি তাহলে সব জবাবদিহিতারই ঊর্ধ্বে? অধারাবাহিকতা বাংলাদেশের ব্যাটিংয়ের চিরায়ত সমস্যা বটে, কিন্তু এভাবে ম্যাচের পর ম্যাচে মিডল অর্ডারের বসে পড়ার ব্যাখ্যা নিশ্চয়ই আছে একটা। মিডল অর্ডার নিয়ে যেন একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কোচ সালাউদ্দিন। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে থাকা সালাউদ্দিনই দেখভাল করছেন দলের ব্যাটিংটা, তাই ব্যাটিংয়ে এমন একের পর এক ব্লান্ডারের দায়িত্ব কিছুটা তার কাঁধেও এসে পড়ে। চট্টগ্রামের ভালো ব্যাটিং উইকেটে ১৬৬ রান অনেক বড় কোনো লক্ষ্য না, কিন্তু বাংলাদেশের প্রথম ৫ ব্যাটারের আউট দেখেই মনে হবে কোনো পরিকল্পনাই যেন ছিল না তাদের। একের পর এক বাজে বলে উইকেট উপহার দিয়ে এসেছেন লিটন, তামিমরা। ব্যাটাররা প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারছেন না সেটিও না হয় ব্যাখ্যা করা যেত, কিন্তু এভাবে পরিকল্পনাহীনভাবে একে একে উইকেট বিলিয়ে দিয়ে আসার ব্যাখ্যা তো একমাত্র ব্যাটিং কোচই দিতে পারবেন। এশিয়া কাপের পর আফগানিস্তানকে ৩-০তে হোয়াইট ওয়াশ করে টি-20তে ভালোই ছন্দে ছিল বাংলাদেশ, কিন্তু সেই সিরিজেও ব্যাটাররা একের পর এক গুবলেট পাঠিয়েছেন। শতাধিক রানের উদ্বোধনী জুটি গড়িয়েও ৮ রানেই ৬ উইকেট হারিয়ে যেন পাড়ার দলের মতোই অবস্থা হয়ে যায় মাঝে মাঝেই। ৬ কিংবা ৭ নম্বরের ব্যাটারদের খেলানো হচ্ছে ৫ নম্বরে। তাই বোলাররা বারবার দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ জয়ের পাটাতন গড়ে দিলেও ব্যাটারদের এমন অধারাবাহিক ব্যাটিং বারবারই যেন লজ্জায় ফেলছে দলকে। ব্যাটিংয়ে এমন চরম দুরবস্থা থেকে উত্তরণ না ঘটলে ৩ মাস পরের বিশ্বকাপে কঠিন এক সময়ই অপেক্ষা করছে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।